ও আচ্ছা আচ্ছা। স্নান করতে গিয়ে গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। হ্যাপি স্যাটারডে। আজকে আমাদের দধিকর্মার দিন। তো আজকে এই ব্লগটা সকালবেলা একদম গোপালকে তোলা দিয়ে না শুরু করে জলখাবার খাওয়া দিয়ে শুরু করলাম। তো আমাদের পণ্ডিত তো 11টায় বলে এখন দধিকর্মা হতে হতে 12টা বেজে যাওয়ারও চান্স আছে, মনে হয় সেটাই হবে। তো দেখতে থাকুন আজকের দধিকর্মা ব্লগ। শেষ হলো আমার গোপালের সেবা। রুটি সবজিটা খেয়ে নিই। এখনও চারিদিকে আমার সম্রাণী ধূপের ধোঁয়া দেওয়াটাও এখনও হয়নি। আমি চা খাবো সবে, কারণ সব রান্নার মেয়েতে আজকে ঠিকঠাক এসছে, এসে কাজ করে বেরিয়ে গেছে। যেটা কালকে দরকার ছিল কিচ্ছু পাইনি তাদেরকে। আরে একটা চুড়িদার গলিয়ে নিয়ে চললাম। হরে কৃষ্ণ 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 হরে। ও নিচে যাচ্ছে। হরে রাম 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 হরে। বাবু বাবা আসছি। গেছে নিচে? আছে রুমাদি গেছে? রুমাদি তো ডেকে গেল, ওই সেটা বলছি না। এ বাবা বাবা, তোকে তো উঠতে হলো। আমি ওড়না নিতে বা কাঁচা আদর নিতে ভয়, একটু হাওয়া দিচ্ছে না বাইরে। কোনটা রে? কি নাম বল? এই সিঁড়িটা তো বড় জাতেরই কেনা এবারে। হ্যাঁ, দেখে ভালো লাগলো তাই বললাম। হ্যাঁ ঠিক আছে। টাটা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায়। নিচে নিচে নামছো? ওই নামারটা ফাটাফাট নেমে যাই। আমি তো একই সময় দেরি হলে নেমেই যাই। বাজে অভ্যেস করেছিলাম, বাজে আসছে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে। জল খাবার খেয়ে জলও খেলাম না, দেখো পুরো আসেইনি পুরোহিত। তো অ্যাজ ইউজুয়াল আমাদের পুরোহিততে আসতে দেরি করছে, ততক্ষণে আমরা সব বসেই আছি। দধিকর্মাটা পরে মাখবে, গঙ্গুলি বৌদি হোক যেই হোক মাখাটা খাওয়াবে। এখন এমনি গল্প গুজব যা কিছু হচ্ছে। আমি না ভাষণ দিয়ে দাও, রাখার দরকার নেই। সারা মন্দির বানিয়ে তাহলে প্রত্যেকদিন পুজোর ব্যবস্থা করতে হবে। কোথায় রে পুরোহিত? বাটা কটা আছে? বাটা কটা আছে? বাটা কটা আছে বলতো? বাটা করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো পুরোহিত আসার দেরি দেখে আমি ভাবলাম যাই আমাদের জুসটা করিয়ে দিয়ে আসি। আর ছেলে একটার ফোন আসলে আমার হ্যান্ডেল করতে হয় কিছু কিছু ব্যাপার। এখনও বড় হয়ে গিয়ে ওর অনেক কোম্পানি বলুন যে কোনো ব্যাপারে এখনও কথা বলা বলি। তোর বাবার তো কোনো কমেন্ট নাই এইসব ব্যাপারে। তো সেটা করা নিয়ে দুটো ফোন নিয়ে নিচে নামলাম, একটু দূরে গিয়ে কথাবার্তা বলা। তার মধ্যে আবার দই আনা নিয়ে কাজের মানুষদের সাথে আবার চেঁচামেচি। আর তারা এনে দিতে গিয়ে যদি দুটো দোকানে না পায় সেটা নিয়েও অশান্তি। এইভাবে আজকের উপর নিচ দধিকর্মা হলো আনন্দের সঙ্গে। ঘরে তো নতুন কিছু না, এইগুলো ঘটলো। তো যাই হোক, এই শরবত করতে করতে আর কত কথার একটু ব্যাকগ্রাউন্ডে বলে নিলাম। নতুন কিছু নয়, তাও খুব ভাল লাগে না শুভ দিনে এরম করলে। কিন্তু এই ভাল লাগে না করেই কিন্তু 24 বছর কাটিয়ে দিলাম। যে যার কর্ম করছে করুক, সে যে কেউ, বাইরে ঘরে রক্তের সম্পর্কেও আত্মীয় স্বজন প্রতিবেশী যে যা করুক, টক্সিক মানুষ তো এই কলিযুগের প্রভাব একটু ফেলবেই। আমি ওই জন্য বাবা ঈশ্বরের পথে গেছি। বেশি ভাইব্রেশন মেন না হবে না, একটু থাকো, বেশি চটাচটি কারোর সাথে দরকার নেই। একই ঘর আমার ভালো না, তো নিজের মতো থাকা বলো। একগাল হাসি নিয়ে বুঝতে দেওয়ার কাউকে কিছুই ভালো না। এগুলো অতি বোঝার ক্ষমতা হয়ে গেছে না এখন আবার। ঈশ্বরের পথটাই এমন। এমনিই বরাবরই আমার 6 সেন্স বেশি 9 নাম্বারদের। তো দেখতে থাকুন। শরবত রেডি হয়ে আবার নিচে নামবো। এই যে আমার মাও রেডি হয়ে, ইচ্ছা ছিল যাওয়ার, বললো না আজকে আর দধিকর্মার জন্য কী হবে গিয়ে। মুখ ধুইয়ে খাবারটা তোলা হয়নি। কালকে কত তাড়াতাড়ি পরমান্ন, অন্নভোগও ছিল না কালকে, রেডি করে দেওয়া হয়নি। আর আজকে এদিকে পুরোহিত নিচে আসছে তো আসছে। 11টা এসে গিয়ে দধিকর্মা হয়ে যাওয়ার কথা,
নেমেছি, ওই বয়স্ক লোকটা তো ওইরকমই না। তো গোপালকে দিয়ে ফোন করাচ্ছি, খালি বলছে বাটা বাটা থেকে আসতে এত দেরি। তো আমি বললাম শাঁখটাও নিয়ে যাই, এবারে জুসটা করে দিয়ে যাই। নিচের ফ্লোর দিয়ে ঢুকেছিলাম জল খাবো বলে, জল না খেয়ে দৌড়ালে মনে হয় না জল খাবার খাইনি। আমি তো আর মাখবো না, আমি তো স্নান করে ঘরেরটা দিই, সুতরাং জল খাবার না খেয়ে তো আমি দৌড়াইনি না। কম্পিত তনু দল মঞ্জিত এসে গেছে বাবা। ওটা কি সত্যি? এই নাও, এই যে হলুদের প্যাকেট, এটা একটু কাটতে হবে। হ্যাঁ, ঠাকুরমশাই আসার পর শাকটা বাজিয়ে দিই। টেবিলটা পেয়ে গেছেন তো সকালে? কোনো আঁচলটা একটু সরাতে, এটা আঁচল না ব্যাগ কি এই যে? হ্যাঁ, ও ব্যাগ। হাত বসান না দিব। না, আর কি লাগবে? আর কিছু লাগবে না। বিনা দুধ আনতে গেছে, না একটা আলু কেটে বিনা দিয়ে আনতে গেছে। কি? আরে স্ট্যান্ড, ধূপকাঠি স্ট্যান্ডটা নামানো হয়নি। আচ্ছা, ওটা তো নিয়ে যাওয়া হয়েছিল তাই না? এই শাক আনতে গেলাম, একটা ফোন করে একটা দিলেই কলার হয়। মধ্যে ঢুকিয়ে দিলে এটা মাটির এতেও ঢুকতো না, মাটি দাও বিনা না। দিয়ে গেছে তো। ও, এটা মাটির ডেলা থাকলেই ঢুকিয়ে দিয়ে ধূপই তো। আর কি। নিচে ওপরে এইগুলোই প্রবলেম, টুকটাকের জন্য চলো দৌড়া। হ্যাঁ, আর কিছুই না। ঘরে একটা সেট থাকে চলো, তাতেও খুঁজে পাওয়া যায় না ঠিক সময়। হয়তো এসছে বিনা দি? নাহলে একটা ফলের মধ্যে বলছে ঢুকিয়ে দেখি না। আরে তুমি ফোনটা রেখে গেছো। হ্যাঁ, ধূপ নিয়ে এত কি, যখন একটা ঢুকিয়ে দিও না নরম। আচ্ছা দেন না আমার হাতে, দিন আমি ধরে দাঁড়াই। কলার মধ্যে সবচেয়ে ভালো, কলার মধ্যে ইয়ে উনি তো সেটাই বলছে। ওই কলার একটা তুমি বাদ দিলে না। একটা বাদলাম ওর মধ্যে আছে। বেরিয়ে গেল। হ্যাঁ, আর প্রসাদ দেওয়ার আছে, দিয়ে দেবো সবাইকে করে দেবো। আজকে তো ছুটি। হ্যাঁ না, ছুটি হয়েছে, এখানে একটু কলকাতাতে যাবো, বই মেলা যাবো। এখনো চলছে? আজ কালকে তো শুরু হবে। কোন বই মেলা? কোন বই মেলা? কলকাতা বই মেলা। হ্যাঁ, ওটাই তো বুক ফেয়ার তো আগে 22 শুরু। তারিখে শুরু হবে। তাই? ময়দানে নাকি? হ্যাঁ, যেটা আসল বুক ফেয়ার। মেলায় গেলে অনেক কবি সাহিত্যিকদের দেখা যায়। হ্যাঁ, খুব ভালো লাগে। কালচার মিসগাইড হয়েছে নাকি? যারা বাঙাল তাদের না, এদেশি যারা তাদের হাতে বাজিয়েছিলেন নাকি অন্যদের আওয়াজ পাচ্ছিলাম? শীতল ফেস্টিভ্যাল। এরা কোথায় যাচ্ছে? চলে যাচ্ছে? অনেকে বর্তন চলে যা রা হ্যায় ক্যা? দিবে না। হ্যাঁ, আমার ঘরের কখন যে আমি করবো। দধিকর্মার দই এখনো আসেনি। এখন চলছে আমাদের কমন পুজোর দধিকর্মার পর্ব। 12টা বেজে গেছে। একটু আগে কথার মাঝখানে এলো, দেখলে না দুটো দোকান হয়ে যেত, ওকে নিয়ে আমি বকবক করবো। মিষ্টি দই এদিকে আছে। আর আমার কাছে কথা তোমার ঘুরে ফিরে আমার নাকি যাবে, এখানে বসে জানে কে। হ্যাঁ, তাকেই অ্যাটাক করে। দেখো দেখো দেখো, এই প্লাস্টিক। কর্পূর কিন্তু ওগুলো সরাও। ওইটা প্লাস্টিক, এটা পড়ে যেত পুরো। চলো। আরে ওইটা কলার মশলা দিয়ে চেপে দাও না, ওইগুলো মশলা দিয়ে চেপে দাও, এখনই ও নিবে যাবে। হ্যাঁ, এই তো হয়েছে। क्या हुआ? झोला दे दो, झोला दे दो। ओ हीरो, ए हीरो। आ लो मोबाइल, मोबाइल लो बाबू। चलो पटा। বউ কোথায় গেল? তোর শাশুড়ি চলে গেল বাজার।
वो ऐसे शाশুড়ি के আমাদের বৌমা সারাক্ষণ একটা ঘোমটা। शादी का कुछ बाजार रहेगा वही करने गई है रुका रे लखनदार তোমাদের কারোর কাছে কয়েন আছে? না তো টাকা নিয়েই বেরোয়। 10 টাকার নোট আছে আমার কাছে দেখা যাচ্ছে ওইখানে দিয়ে দিয়েছে, কারণ আপনি কি ব্যাগটা কিছু তো নেই সঙ্গে? আমার ওই দর্পণে মায়ের মুখ দেখার পর্ব দিয়ে পুরোহিত মশাইকে খালি ব্যাগটা বিদায় জানিয়ে এবারে আমাদের সরস্বতী পুজোর পর্ব শেষ হচ্ছে। কালকে ভাসান যাবে। আজকে আমিও ঘরে গিয়ে দধিকর্মা মাখবো, বিসর্জনটা কালকে। ওই যাচ্ছে না ওরা আমার বউ খুব আনন্দ পায় কোনটা? এই বুদ্ধির মধ্যে বসতে। কেন এটা কিন্তু আমার হাতে ধরে দিতে হবে না দেখা যাচ্ছে জয় মা ওই ব্যাগটাও ধরতে পারবে এটা তাহলে শাড়ি ঢুকে গেছে হ্যাঁ দিচ্ছে বলে গেল কই গোপাল দা কাজে চলে, কাজে মানে ওই ছেলেকে দেওয়া নেওয়া করে তো, ওর মা থাকে, বউ থাকে না, অল্প বেশি করে, পুজো কম করে, তাতেও খুশি। ঠাকুরমশাই কিন্তু প্র্যাঙ্ক আছে, রেগে যায় না, অনেকে এসব শুনলেই রেগে যায়। ঠাকুরমশাইকে আমি প্রণাম করি সবাই আশীর্বাদ করো। মাথায় হাতই দেখছে। এখানে ওর ওটা ভিডিও হচ্ছে। Yes. ঠাকুরের সামনে তো সরে গেলে বেশি ভালো হতো, এই আর কি। প্রণাম টনাম সবই ঠিক আছে, ঠাকুরমশাই সেটা শেখালোও না যে আমি একটু সরে যাই। না না আর আড়াল হয়ে গেছে তো ঠাকুর ও আলাদা হয়ে গেছে, ওই যে গুড। দাঁড়িয়ে আছে না সব আচ্ছা আচ্ছা, নাহলে আমি নাহলে শেখাবো। একটু সব বাজিয়ে দিই, ঠাকুরমশাই আসার সময় করিনি। কোথায় দাও? ও আমি তোমায় দিই। চলো 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 চলো। এডিট করে দিবে, তারপরে নিজে নিজে পুরো ব্লগটা দেখা। এই কাউকে দেখাই না। কালকে ভিডিও দেখেছি, হট বেটা। সব এডিট, আমাদের সব এডিট। এ কি নেগেটিভ ভগবান, এই জন্য ঈশ্বর নেই ম্যাক্সিমাম থাকা ভালো। ভয় আনলাম না, যদি পাতলা হয়ে যায় বড় আনছি। একটা বোতল হলে বাবা কিছু একটা ঢাললে তবে তো বুঝবো কতটা টানলো, নিয়ে আসছি। বললাম তো তুমি এগুলো ঢালো, টানার পরই বুঝতে পারো। আরেকটু তখন নিয়ে আসবো। ওরা কখন এদের বাড়ি তো কখনো সব বেলা। কি গান? ঠাকুরের গান? ভালো ঠাকুরের গান। তখনই তো গলে গেল বললে। বলে গেছে, কিন্তু একটু হাত দিয়ে চিপে, পুরোপুরি হয়নি। আর জল দেবে না। তো ওখানে রুমাদি বা রুমাবদি মাখার পর একটুখানি চেখে নিলাম, প্রসাদ গ্রহণ করে এক বাটি আবার নিয়ে আসলাম। আর বাকি জনরা সবাই ঘরে ঘরে দিতে যাবে। আমিও তাড়াতাড়ি চলে এসে আমার ঘরের দধিকর্মা স্নান টান করে গোপালের ভোগ লাগানো সব করার জন্য তাড়াতাড়ি চলে আসলাম। দিয়ে আসবো নাকি? তারা আগে দেখে বেশি ও আচ্ছা আচ্ছা। থ্যাংক ইউ। আছে দিয়ে দাও, গোপালের মা হাত বাড়িয়ে আছে। আমি দিয়ে ওইটাই দিয়েছি, এবার তোমরা সব দাও। আসছি তাহলে। ওর 1:30 পৌনে 2 গোপালের ভোগ লাগবে, মা সরস্বতীর দধিকর্মটা করব। এই আর একজন পুরো শুধু ভোগটাই লাগিয়ে ওই যে ঝুড়ি চাপা বাজার হাট বসিয়ে দিয়েছে। আবার কার সাথে ফোনে কথা হচ্ছে নিচে। এইভাবে ওনার পুজো চলে। একটু দই আনা নিয়ে গণ্ডগোলও কিছুক্ষণ বাঁধালো। আমি জোরে জোরে এই যে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ জোরে চালিয়ে ছেলে ডিপ্রেশনে চলে যায় মাঝে মাঝে, মাথা নিচু করে বলে ভালো লাগে না মা, ছোটো থেকে আর 24 বছর হতে যায়। আমি বললাম না বাবু, শেষে আর এতটা হেরে গেলে আমাদের চলবে না। তো যাই হোক, আর বেশি কিছু নেগেটিভ আমার ভিডিওতে বললাম না, নাহলে এই অন্নভোগটা এসে কখন হয়ে গিয়ে আমার দই মাখা হয়ে যেত, স্নান হয়ে যেত। কেউ কারোর জীবনের কাহিনী বুঝবে না, এটা যে যার কর্মা খান্ডাচ্ছি, যে যে ব্যাপারে দুঃখী, যে ব্যাপারে
ভালো মন্দ সবটাই আমাদের কর্মা। দুটো পাঁচ দুপুরবেলার দর্শন করিয়ে দিই, রাধে রাধে। খেয়ে নাও বাবা। তো বেলা আবার হলো, সেই তাড়াহুড়ো করে নিচ থেকে চলে আসলাম নিচে কমন পুজোর যে দধিকর্মা, কিন্তু এসে নানুর সঙ্গে গোপালের বাপ এই কথা, এই বাবুকে বোঝানো, সারা জীবন তো বুঝিয়ে বুঝিয়ে মানুষ করলাম যে ওই পাগল মিস্টার মুরগাছ তোর বাবার ওই অশান্তিকর জিনিসে কান লাগাস না, বলে আর সহ্য করা যায় না। আমি পড়ছি আমার ল্যাপটপে, যাই করি না কেন আমার মিটিং চলে, এই জন্য এসে আমাকে আবার এসে সব বলছে। ও তো বড় হয়েছে, কত ঠান্ডা ছেলেকে রাগালে যা হয়। কী বলছি আপনারা হয়তো বুঝবেন না, মানে আমি এসে তাড়াতাড়ি করে এখন কখন সব কিছু হয়ে যেত, 2:05 হয়ে গেল। এইভাবেই সবার জীবনে কিছু না কিছু থাকে। আমাদের এই বাড়ির, আমার যা জীবনে ওর বাবা আর আমার মিস্টার প্রকাশ হাজব্যান্ড কোনোদিনই পরিবর্তন হলো না। ব্যবসায়ী অশান্তি নিয়ে থাকা, পরিবারে একটা সামান্য কিছু নিয়ে চিল্লামিল্লি এইসব করে বলে আমার তাড়াতাড়ি এইসব স্পিরিচুয়াল জগৎ নিয়েও থাকতেও যেন তাতেও যেন একটা প্রেশার পড়ে যাচ্ছে। হরে রাম রাধে গোবিন্দ নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম রাধে গোবিন্দ, হরে কৃষ্ণ হরে রাম রাধে গোবিন্দ, হরে রাম রাধে। দিদা আজকাল একসাথে দেওয়ার দেখো নিজে একটু দেরিতে আসছো, কিন্তু রোজ আমাকে বড়ি বেছে দেওয়ার মানে ভুলে যাও মা। ঠিক আছে চল, তোমারটা বেরোছো এখনো? তোমার এই যে সবে ধর নীলমণির খাওয়া, এটা নিয়ে যাই। সব সবজির বিট, মিষ্টি আলু, লিভার ভালোর জন্য শুধু খায় মা, আর কি খায় খেয়ে যাচ্ছে। কালকে যে পাঁপড়গুলো আমি ভাজছিলাম, তুমি ভাজছিলে, সেগুলো তো রয়ে গেছিলো মা, নিয়ে তো আর গেলাম না, ওদের সব এসে গেল, সেইটা খেলাম। হ্যাঁ ওটাই নিয়ে আসি। দিদার ওদিকে দিয়ে দিদার দিকটা দিয়ে দেয়। এটাতে তো রাত্রে দিদার এই সন্ধ্যেবেলা আমি যে তাহলে তারা খানিকটা তুই যা ভেজেছিস নিয়ে যা, আমি ভাজছি। এত ভেজে এখন আমাদের এই কৌটো, মুড়ির কৌটো সব রয়ে গেছে। আবার রাত্রিবেলা খিচুড়ি মানে ফোন করা হলো যে সবাই বিল্ডিংয়ের ভাগ করে খাওয়া হবে। আজ রান্না রাত্রে কিছু সিদ্ধ ভাত করার ইচ্ছা ছিল, করলাম না আমরা, পাঁপড়গুলো রয়েই গেছে। তা এখন এই নিরামিষের দিনে কাজে লাগছে, দেখি হয়। আমার আর খবর দেখা উঠে যাচ্ছে। আমাদের কাল তাড়াহুড়োতে মা তেলে পাঁপড় বেশি হয়ে গেছে, বরঞ্চ হালাই করে ক্যাটারিংদের তেল ছাড়া, মনে হয় তেল ছাড়া না মানে কম তেল, এত তেল তো ভালোও না না। আমরা যার জন্য মাইক্রোওয়েভে এখন পুড়িয়ে পুড়িয়ে খাই। কত কনসিয়াসনেস, মাইক্রোওয়েভের পোড়া পাঁপড় খাই। এটা একটা ওই যে মধুমিতাদির বরের থেকে শেখা, আজ থেকে কত বছর আগের কথা। কম্পিত তনু দল গুঞ্জিত বাদল পুঞ্জিত শ্যামল মালা, জনমিয়া দেখি নাহি হেন রূপ, চাঁদের মুকুর যেন চাঁদের স্বরূপ। কপিরাইট ক্লেমের জন্য পুরো গান কখনোই কারো শোনানো যায় না। এরপর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর গোপালকে বেডরুমে নিয়ে আসি, কোথাও বেরোনো না থাকলে না